আমার নাম সজল ঘোষ। আপনারা একটু আমাকে আশীর্বাদ করুন, একবার এই প্রার্থনা করতে। বলো দাঁড়িয়ে খানিক্ষণ মানুষ বুঝতে পারবে না, তাদেরকে আমরা পাস করতে চলে যাবো। একবার আশীর্বাদ চাই। নিতাই দা ঠিক আছে, চেনো তো, আর চেনানোর কিছু নেই, ঠিক আছে। আমি বিজেপির প্রার্থী, আমার নাম সজল ঘোষ। আপনাদের একবার সুযোগ দেবেন এই আবেদন। আপনারা যে ঋণটি আজ ওনাকে দেবেন, উনি আসছে 2 বছরে আমার নাম সজল। আপনাদের ফিরিয়ে দেবে। সাঁতার কাটিস নাকি? সাঁতার কাটিস? আমাদের একটা সুইমিং পুল আছে, তোকে একদিন নিয়ে যাবো। আপনাদের পাড়ার ছেলে, কাজের ছেলে, কাছের ছেলে হয়ে শুনবেন, এবং শুধু শুনবেনই না, শতকরা 100% এটা আমাদের বিশ্বাস, এটা সমস্ত রাজ্যবাসীর বিশ্বাস। বড়নগর পৌরসভা এবং বড়নগর 27 নম্বর ওয়ার্ডের সমস্ত মানুষের এই বিশ্বাস রাখেন। ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী আবেদন করতে এসেছি। আমি এখানকার বিজেপি দলের প্রার্থী বিধানসভা উপনির্বাচনে। আমার নাম সজল, একবার সুযোগ দেবেন এই আবেদন। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে 27 নম্বর ওয়ার্ডের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের এক গৌরী অভিনন্দন। আমাদের যেহেতু আমি সজল এখানকার প্রার্থী, একটা সুযোগ চাইছি আপনাদের কাছে। দিদি, বড়নগরের মাটিতে কোন লড়াকু সৈনিক পাইনি। আজ আমাদের ভাগ্যে সামনে দুমদুম করে চলে না যায়, না না, যাতে মানুষগুলো বেরোতে পারে। আমাদের বিধানসভা। আমি এখানকার প্রার্থী, আপনার ঘুম ভাঙিয়ে দিয়েছি, রেগে গিয়ে উল্টে দেবেন না ভোট। হ্যাঁ, আমি এখানকার বিধানসভার প্রার্থী, আমার নাম সজল ঘোষ। আমি আপনাদের কাছে একবার সুযোগ চাইছি বিজেপি দলের। আপনারা হাত জোর করবেন না। আমি এখানকার প্রার্থী, আমার নাম সজল। আপনাদের কাছ থেকে একটা সুযোগ চাইছি। সজল ঘোষ, আমি এখানকার প্রার্থী, একটা সুযোগ দেবেন এই আবেদন করছি। আজ সেই মানুষটিকে আমরা বড়নগর বিধানসভার উপনির্বাচনের প্রার্থী হিসেবে উনি আপনাদের প্রত্যেকের আমি নিয়ে পালাবো না। মা, আমি বিজেপি দলের প্রার্থী, আমার নাম সজল ঘোষ। সবাইকে দিয়েছেন আপনারা, একবার বিজেপিকে যেতে। এই দাঁড়াও, আমার নাম সজল ঘোষ। বেরোনোটাই তো ফিট হয়েছে। ভোট দিবি তো ভোট। এই দেখবেন, সাবধান সাবধান, একবার আশীর্বাদ করবেন। দিদি, আমি এখানকার প্রার্থী, আমার নাম সজল।
মা আমি এখানকার প্রার্থী, আমার নাম সজল। একটা সুযোগ দেবেন আমাকেও। আপনারা সবাইকে দিয়েছেন সুযোগ, কিন্তু বিজেপি কখনো পাইনি। আমি বিজেপির হয়ে একবার সুযোগ প্রার্থনা করছি আপনাদের। একটা সুযোগ চাইছি আপনাদের, 2 বছরের ব্যাপার। এই ভোটটা 2 বছরের, যদি পছন্দ না হয় 2 বছর বাদে পাল্টে দেবে। এই কোথায় গেল? 500 টাকা নমস্কার, আমি এখানকার ক্যান্ডিডেট। মা আমার নাম, আমি সজল, আপনাদের প্রার্থী। একবার সুযোগ দেবেন, একবার সুযোগ দেবেন আমায়। 2 বছরের ব্যাপার এটা। পছন্দ না হলে সামনেবার পাল্টে দেবেন না হয়। কাকিমা আমাদের প্রার্থী। মা আমি সজল, এই অঞ্চলের বিজেপি দলের প্রার্থী। সবাইকে সুযোগ দেখে দিয়েছেন, একটা সুযোগ দিন আমায়। সব বাড়িগুলো চিনছে, লিফলেটগুলো খুঁজে দাও, লিফলেটগুলো বাড়ির দরজায় খুঁজে দাও, লেটার বক্স দিয়ে লিফলেটগুলো ফেলে দাও। আপনারা তো পুজো রেখেছি, এখানেও হবে। একবার সুযোগ দিও মা। এক মিনিট, কার্তিক দা আপনার সাথে কথা বলবো। এই যে নাম শোনো, আমি বলছি সব বাড়িগুলো করে দাও। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে 27 নম্বর ওয়ার্ডের সমস্ত আমাদের এই দুর্গাবাড়ি না, আমি সভাপতি হব না, আমি আপনাদের একটা সদস্য। সভাপতি হব না, সভাপতি হওয়ার আমার কোনো ইচ্ছে নেই। আমি একটা সদস্য হব, কিন্তু সভাপতি থেকে বেশি কাজ করব। আমি জানি না প্রার্থী আপনার ভালো লেগেছে কিনা, একটা সুযোগ দাও। আজকের মানুষ থেকেই আমরা বরানগর বিধানসভা উপনির্বাচন কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী হিসেবে পেয়েছি। আপনাদের সৌভাগ্যবান এরকম একজন সৈনিক, যিনি আমাদের বরানগরের মাটিতে প্রার্থী হিসেবে এসেছেন। আশা রাখবো শুধু প্রার্থী নয়, তাকে বিধানসভা কেন্দ্রে পাঠানো আমাদের দায়িত্ব, এবং আশা রাখবো আপনারা সবাই তাকে আশীর্বাদ গ্রহণ করবেন আপনাদের মূল্যবান ভোট দিয়ে। দাদাকে একটু একেবারে 27 নম্বর ওয়ার্ডের সমস্ত মা, বোন, দিদি, দাদা, ভাই সবার কাছে এসে উপস্থিত হয়েছেন আমি এখানকার প্রার্থী আমাদের আপনার। বরানগরকে পরিচয় দেওয়ার জন্য। আমরা অনেক সৌভাগ্যবান যে আজ প্রায় 15 বছর ধরে এরকম একজন নরম সৈনিককে আমাকে একটা সুযোগ দেবেন। সবাই সুযোগ পেয়েছে, বিজেপি পাইনি। একটা সুযোগ, 2 বছরের এটা। আমার ভোটটা 2 বছর। আমাদের প্রত্যেক দিন দূরদর্শন করতেই আমার নাম সজল ঘোষ, আমি এখানকার প্রার্থী। আমাকে একবার সুযোগ দেবেন, এই আবেদন করতে এসেছি। 2 বছরের জন্য এই ভোটটা, একবার সুযোগ। অপকর্মের বিরুদ্ধে লড়াই করে আমার নাম সজল, আমি এখানকার প্রার্থী। একটা 2 বছরের জন্য আমায় সুযোগ দেবেন। এই ভোটটা 2 বছর, নয়তো পাল্টে দেবেন যদি পছন্দ না হয়। একবার আশীর্বাদ করুন। দাদারা, আপনারা ওনাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাদের বরানগরের একজন সৈনিক হিসেবে বরানগর বিধানসভায় সাদা কাগজগুলো দাও, সাদা নির্বাচিত করবেন। সাদা লিফলেট গুলো কার হাতে? ওগুলো দিয়ে
ইতিমধ্যে সজল ঘোষ তিনি আরো বাড়িতে যাচ্ছেন, মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন যে বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন দাদা সাধারণ মানুষের জন্য তিনি কিছু কর্মকাণ্ড করতে পারেন এবং এই আশায় ঠিক আছে ইতিমধ্যেই দেখছেন সার্বিকভাবে বললে না, চট করে বললে না। এই ইতিমধ্যে সজল ঘোষ রয়েছেন আমার পাশে। সজলবাবু জনসংযোগে মেতে উঠেছেন সার্বিকভাবে বরানগর থেকে বরানগরের যে এই ভোটটা শুধু 2 বছরের জন্য, একবার সুযোগ দিন, পছন্দ না হলে 2 বছর পরে পাল্টে দেবেন। 2 বছর একবার সুযোগ চাই। আমি বড় কিছু করতে পারবো না। আমার লক্ষ্য হচ্ছে এই নর্দমা, আর আমার লক্ষ্য হচ্ছে এই যে পানীয় জল আপনাদের কিনে খেতে হয়, লক্ষ্মী ভান্ডার দেয়, পুরো লক্ষ্মী ভান্ডার জলে চলে যায়, মানে জল কিনতে চলে যায়। আমি এই দুটো বিষয়, আর মিল যেটা একটা বড় সমস্যা বড় না, এটা নিয়ে লক্ষ্য একবার আসছি আমি। 1 সেকেন্ড একটু থাকবে। হ্যাঁ বেল মারো, বেল মারো। এই তো ও মদনদা, এসে গেছে, এসে গেছে, এসে গেছে। আমরা আমাদের ঘরের লোক, কাছের লোককে নিয়ে একটা সুযোগ দেবেন। এই এটা হ্যাঁ ঠিক আছে, মন্দা সবাই সুযোগ। একটু আসবেন, গান্ধীদের নিয়ে একটু সন্ধ্যাবেলা ছিল। একটা সুযোগ চাইছে। দাদাকে এনে দিয়েছি, তোমার চিন্তা নেই বলেছো। বারবার বলতে হয় না, হলে একদিন একদম মা, আমার নাম সজল ঘোষ, আমি এখানকার ভারতীয় জনতা পার্টির প্রার্থী। আমি একবার সুযোগ চাইছি আপনাদের থেকে, আর আমি যে ভোটটায় লড়ছি সেটা 2 বছরের জন্য। এবারে আপনারা 2টো করে ভোট দেবেন, প্রত্যেক জনে 2টো করে ভোট দিতে পারবে, একটা বিধানসভায় একটা লোকসভায়। আমাদের প্রার্থী লোকসভায় শিলভদ্রদা, আর বিধানসভায় আমি। একবার সুযোগ দেবেন। কি বলতে পারবে না, বলতে হবে। এই বধুদা আছে, তার বধুদা গলিতে ডান দিকে, এই ডান দিকে বধুদা একটুখানি আসবেন। আচ্ছা, বয়স্ক লোক। না ঠিক আছে। আপনাকে দেখে অবাক হয়ে সত্যি অবাক হয়ে যাচ্ছে। আমরা যেভাবে গলির মধ্যে মধ্যে ঢুকে যাচ্ছি ভাবতেও পারছি। শেষ করতেও হবে। হ্যাঁ, এক করে শেষ করতে হবে। যেতে হবে। একটা বার তো সুযোগ দিন, সবাই সুযোগ পেয়েছে, বিজেপি কখনো সুযোগ পায়। ভালো করো, হবে হবে, হরলিক্স খেতে হবে। ঠিক আছে, চলো সামনে এগিয়ে যাও, এগিয়ে যাও। হ্যাঁ, তুমি কি পড়ো? তুমি কি পড়ছো? হ্যাঁ, আচ্ছা, কোথায়? আচ্ছা, ভবানীপুর এডুকেশন। ওটা অগ্রিম শুভেচ্ছা জানালে হবে না, সবাইকে একটু বলতে হবে।
আর একটা বার সুযোগ দিও, আমি পালাবো না এটা বলতে পারি। হ্যাঁ ঠিক। মনীষ, আমার বোনের শ্বশুর হচ্ছে আপনার মানে অখিল মিস্টেন। হ্যাঁ ওই তো, হ্যাঁ কান্দান। হ্যাঁ, আর আমি হচ্ছে লক্ষ্মী সমুদ্রের কাজ খুব শীঘ্রই জয়েন করতে চাইছি আপনাকে, আপনার ওখানে আপনারা পবিত্র মানুষ। আরে না না না, হ্যাঁ, একটু আশীর্বাদ করবেন। সবাই জানে যারা যারা দেখছে। তবে এইখানে প্ল্যানিংগুলো একটু বেশি করে এই তো শরীর ঠিক আছে? একদম বাড়ি এবার ট্রেনে বেরো তো কথা কম একবার সুযোগ দেবেন, জাস্ট 2 বছরের জন্য, একটা বার চাই। बाहर पर भूले गए আমি এখানকার মাইকটা বাজানো না। না, বাংলা আছে উল্টো পেটে। মুখস্থ করে দেয়, পরে ধরবো। হ্যাঁ, নমস্কার, ভারতীয় জনতা পার্টির তরফ থেকে 27 নম্বর ওয়ার্ডের সমস্ত পরিবারকে ভাই আমি এখানকার বিজেপি দলের প্রার্থী। কথা বোধহয় আর কেউ করবো না। হ্যান্ডশেক করে একবার সুযোগ চাইছি। ওটা দাও, লালটা দাও, দুটোই দাও। লাইটটা কেন নেই? আমি যাচ্ছি এদিকে, লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়েও দেখছি। আমার কথাটাই বুঝছো না, আমার শর্টটা রাস্তা একটা সমাজের ব্যক্তিত্ব বিবরণ করার কোনো অবকাশ রাখে না। আজ দূরদর্শনের পর্দায় চোখ রাখলেই আমরা এই মানুষটির যে ক্রমবর্ধমান লড়াই। দিদি, আমি এখানকার বিজেপি দলের প্রার্থী। একবার সুযোগ চাইছি আপনাদের থেকে, একবার সুযোগ দেবেন। এটা 2 বছরের ভোট, যদি কিছুই না করি 2 বছর বাদে পাল্টে দেবে। পাড়া এলে পরের বার ওপর থেকে জল ঢেলে দেবে, কিন্তু একটা সুযোগ দিন এই আবেদন। 2 বছর সময় চাচ্ছেন প্রত্যেক সাধারণ মানুষের কাছ থেকে। প্রতিটা বাড়ি বাড়িতে আমি এখানকার প্রার্থী। সাধারণ মানুষের সাথে অসংযোগে মেতে উঠেছেন। বরানগরের তার জয় নিয়ে অনেক এই 2 বছরের ভোট, এই ভোটটা 2 বছর। এই ভোটটা সেটা আপনি বললে আবার খুশি হবো, আমি আর বলবো না। এটা ভোট, আমি যেটা প্রতিদ্বন্দ্বিতা করছি, বছর দিন হলে 2 বছর মধ্যে পাল্টে দেবো। বছর দেখতে দেখতে লোককে ভোট দিয়ে 5 বছর কাটতে হবে, আমায় বড় যে 2 বছর কাটতে হবে। একটা সুযোগ দিদি একদম আমাদের আর্ধেক খাত না, সেটা শুনতেই পাচ্ছি। ইতিমধ্যেই সজল সঙ্গে আরো আরেকবার কথা বলতে আপনি চেষ্টা করলেও আমি এখন কথা বলবো না। আমি আমাকে আবার কাজটা করতে হবে। আমি আপনাদের কাছে আমার এই ভোটটা ঠিক 2 বছরের জন্য। সবাই অনেকে অনেক কথা বলে, এই করে দেবো সেই করে দেবো, আমি সেরকম কিছু বলছি না। অল্প কাজ কথা আমি এখানে লিখেছি। আমার কাজ হচ্ছে ড্রেন, আমার কাজ হচ্ছে জল, যেটা দিদি লক্ষ্মী ভাণ্ডার দেয়, সব জলে চলে যায়, মানে জলে কিনে খেতে। হ্যাঁ, আর হচ্ছে মিল। 2 বছরে এর থেকে বেশি কিছু বলাটাও বোকা। আমি আমাকে একটা ইতিমধ্যে বিভিন্ন ধরনের ঘটনা
ঘটনা ঘটেছিল সেঞ্চুরি এই ধরনের ক্রমবর্ধমান দুর্নীতির বিরুদ্ধে লড়াই আমরা দেখে আসছি। আরে বাড়িগুলোকে ব্লক করে দেন আজ সাধারণ মহাশয় আপনাদের সাথে আমার কাছে যে হয়ে গেল আপনাদের আশীর্বাদ আশীর্বাদের জন্য। নমস্কার। ভারতীয় জনতা পার্টি বহরমপুর 2 এর অন্তর্গত 27 মাইকটা বলো, হ্যান্ড মাইকটা তো এখানে বলো, কত বলো। কখনো সিপিএম পেয়েছে, কখনো তৃণমূল পেয়েছে, আর তার বদলে আপনারা কি পেয়েছেন সেটাও জানেন, কিন্তু বিজেপি কখনো সময় পায়নি। দেশ কেমন চলছে, রাজ্যের কি অবস্থা টিভি খুললেই দেখা যায়। একবার সুযোগ দেবেন এই প্রার্থনা করছি। ভারতীয় জনতা পার্টির বরানগর বিধানসভার আসন্ন নির্বাচনে এগিয়ে থাক, সরজিৎ এগিয়ে থাক। ভারতীয় জনতা পার্টি বরানগর বিধানসভার আসন্ন নির্বাচনে আমাকে একটা সুযোগ দেবেন এই প্রার্থনা করছি। আমি এখানকার বিজেপি দলের প্রার্থী। কাজের মানুষ, কাজের মানুষ আপনাদের সকলের মাঝে আজ উপস্থিত হয়েছে। 27 নম্বর ওয়ার্ডের আবার বিদ্যুৎ আমরা আহ্বান জানাচ্ছি আগামী 2 বছরের জন্য এই আসন্ন বিধানসভা নির্বাচন বরানগরে উপস্থিত হয়েছে। সেই নির্বাচনে ভানুদা আমাদের প্রার্থী টিভিতে বসে থাকলে কি করে লম্বা একটা সুযোগ চাইছি আপনাদের থেকে। আমি এখানকার ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আপনাদের কাছে আমাদের আবেদন আরে আপনারা হাত জোর করবেন না, আপনারা বয়োজ্যেষ্ঠ বটে, আর হাত জোর করার সুযোগ তো আমাকে দিন। আপনি কেন করবেন? আমাকে একটা সুযোগ দেবেন, আমার নাম সজল। আপনাদেরকে এই আহ্বান জানাচ্ছি আমাদের প্রার্থী আপনাদের দোয়ারে দোয়ারে ভোটের বাবা, আমার নাম সজল। বরানগর বিধানসভা উপনির্বাচনের সবাই সুযোগ পেয়েছে। বুস্টের পেছনে সরে গিয়ে দাঁড়াবে যখন দাঁড়াবে, ঠিক আছে? আমি বিজেপি দলের প্রার্থী, আমার নাম সজল। একটা সুযোগ চাই, একবার সুযোগ দেবেন। 2 বছর এটাই যদি আমি সুযোগ পাই তাহলে এই ভোটটা 2 বছরের জন্য। পছন্দ না হলে পাল্টে দেবেন। জানলা দিয়ে বাড়ির বড় কেউ আছে আমাদের সাপুটা দিদি, আমি বিজেপি দলের প্রার্থী, আমার নাম সজল ঘোষ। একটা সুযোগ চাইছি আপনাদের, একবার সুযোগ দেবেন এই আবেদন। থ্যাংক ইউ। এইখানটা আছে একটু আসবেন, আপনার সাথে সজলদা দেখা করতে এসছে। ভারতীয় জনতা পার্টি বরানগর বিধানসভা হ্যাঁ, জয়। আমি এখানকার বিজেপি দলের প্রার্থী। একটা বার সুযোগ দেবেন।
আমি বড় কিছু কাজ করবো, ট্রেনটাকে বন্ধ করবো, যাতে কলকাতা শহরের লাগোয়া জায়গায় খোলা ড্রেন বছরে দুর্গাপুজো, কালী পুজোর মতন ডেঙ্গু, ম্যালেরিয়া, এটার বিরুদ্ধে আর পানীয় জলের ব্যবস্থা। এই ড্রেনটা মাটির নিচে করা, যেটা শহরে হয়। এই শহরে যেটা হওয়ার কথা নয়, এটা আন্ডারগ্রাউন্ড ড্রেন হওয়ার। বন্ধ কেন হবে? এটা তলা দিয়ে যাবে। একবার সুযোগ দেবে। আপনি থামাবেন না। সবাই যদি সবাইকে থামিয়ে দেয় তাহলে, না আমি বলছি, তাহলে আজকে এই অবস্থা। সন্দেশখালীর মায়েরা কিন্তু প্রমাণ করেছে মাতৃশক্তির ক্ষমতা কতটা। সবাই আপনি বলুন, সন্দেশখালীর মায়েরা আপনার থেকেও সাধারণ। আপনার অন্তত রুটি রুজির কথা কাল সকালে ভাবতে হয় না, ওদের হয়তো ভাবতে হয়। তারা রাস্তায় নেমেছে এবং নামার পর পুলিশ, সরকার সব পেছনে পালিয়ে গেছে, গুন্ডা মস্তান সব পালিয়েছে। একবার আশীর্বাদ করুন। দাদা, ইনি হচ্ছেন মাস্টার মশাই, বুঝলেন? ইনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় মাস্টার মশাই, আর কাকিমা টেলিকমের অফিসার ছিলেন, বিএসএনএল অফিসার ছিলেন, উনি প্রিন্সিপাল ছিলেন কলেজে। একবার সুযোগ চাই, একবার সুযোগ। আসছি আসছি। এই কানাগুলি দিয়ে তো ভর্তি না না দেখা দেখি অটো ফাঁসকে অটো আটকে যাচ্ছে। শোনো, আরেকজনকে দেখবে, সেলফি তুলতে পারলে চলে যাবে। হ্যাঁ, বউ তাতে বাড়িতে বসে আছে, কিছু করতে পারবে না। কিন্তু ভোট থাম হয়। ভারতীয় জনতা পার্টি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের বিরুদ্ধে বলছেন 2 বছরের জন্য সাধারণ মানুষ মনে করেন তিনি ভোট চাইতে আসেন। আমি আপনাদের থেকে একটা সুযোগ চাই। আমার নাম সজল, আমি ভারতীয় জনতা পার্টির প্রার্থী। পশ্চিমবঙ্গের খবর আপনারা রাখেন, টিভিতে দেখেন, মোবাইলে দেখেন। একবার পরিবর্তনের পরিবর্তন, এই আবেদন। বরানগরের মানুষের উন্নতি এবং পাল্টালে না, সত্যি মাইনি। হ্যাঁ, আর তাড়াতাড়ি যাবে, অনেক দেরি আছে। এখন অনেকগুলো দুর্গা পুজো আপনাকে দেখতে হবে। হ্যাঁ। সুরজ দা, একবার আমি বিজেপি দলের প্রার্থী, আমাকে একটা সুযোগ দিন। আপনাদের কাছে আমি এই আবেদন করতে এসেছি। আপনারা সবাইকে দিয়েছেন, কখনো সিপিএম পেয়েছে, তার পরবর্তীকালে কংগ্রেস পেয়েছে, মাফ করো তৃণমূল পেয়েছে, কিন্তু বিজেপি কখনো পাইনি। একবার বিজেপিকে, আর এই ভোটটা যেটাই আমরা লড়ছি, আমি লড়ছি, সেটা 2 বছরে। যদি 2 বছর বাদে ভালো না লাগে পাল্টে দেবে, একটা সুযোগ। দাদা ওইখান থেকে আমার নাম সজল ঘোষ, আমি এখানকার বিজেপি দলের প্রার্থী। আমি আপনাদের কাছে আশীর্বাদ চাইতে এসেছি। ভোটটাকে আমি মনে করি ভোট ঋণ, ভোট কোনো ভিক্ষে নয়। ঋণ যখন দেন তখন আপনারা প্রত্যাশা করেন যে লোনটা ফেরত দেবে সে কাজের মধ্যে দিয়ে। আমি 2 বছরের জন্য এই সিটটায় লড়াই করছি, 2 বছরের জন্য। যদি কিছুই না করতে পারি পাল্টে দেবেন, এই আবেদন করছি। একবার বিজেপিকে সুযোগ দিন। বাংলার অবস্থা কি আপনারা দেখেছেন, আপনারা মায়েরা দেখছেন প্রতিদিন মায়েদের সাথে কি চলছে সারা বাংলায়।
শিক্ষিত ছেলেরা রাস্তায় শুয়ে আছে, আর মন্ত্রীদের ঘরে খাটের তলার টাকার কথা না হয় নাই বললাম, একবার একটু সুযোগ দেবেন, এই আবেদন করছি, এই একটু আবেদন করছি আপনাদের কাছে, একবার একটু দেখবেন। এই ক্যামেরা সরাও। আমি বিজেপির প্রার্থী, একটা সুযোগ চাইতে এসছি আপনাদের থেকে। সবাইকে ভোট দিয়েছেন, বিজেপি কখনো সুযোগ পাইনি। রাস্তা ছাড়ো, রাস্তা ছাড়ো, একবার সুযোগ দেবেন। কমলদা গলাটা এখন তুলে দাও, এই রাস্তা ছেড়ে দাও। আরে বড় না, তুই বড় না, আমরা বলি কে বলছে? একটা সুযোগ দেবেন। এবারে বড়নগরে বিজেপি, তাই তো? নেতা বানিয়ে দিয়েছি। ওই গলিতে দাঁড়িয়ে আছে সুব্রত, বিজেপি 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 জিন্দাবাদ, বিজেপি 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 জিন্দাবাদ। আচ্ছা, তাতে কি হয়েছে? ভোটার নয়, দাঁড়িয়ে আছে। আমি এখানকার বিজেপি দলের প্রার্থী, আমার নাম সজল ঘোষ। হ্যাঁ, একবার আশীর্বাদও করবেন, এই আবেদন করছি। সবাই সুযোগ পেয়েছে, বিজেপি কখনো পাইনি, আর এই ভোটটা 2 বছরের জন্য মাত্র, একবার সুযোগ দেবেন। তোমার হাতেই রাখ। হ্যালো, হাতটা দেখাও, গাড়িগুলো আসছে। এই আবেদন করছি, প্লিজ একটা সুযোগ। আমি এখানকার বিজেপি দলের প্রার্থী, আমার নাম আমি এখানকার বিজেপি দলের প্রার্থী। আপনার বন্ধু, তোমার বন্ধু, আমার ভাই, একটা সুযোগ চাই। একদম ভাই, বন্ধুটা বলে দিই। আমাকে গার্ড করবে। আস্তে আস্তে চলে আসুন, চলে আসুন। কোথায় যাচ্ছিস? জিমন্যাস্টিকে তুই ডিগবাজি খেতে পারিস? তুই ডিগবাজি খেতে পারিস? তোকে আমি 4টে ডবল ডিগবাজি খাবো, যা। আমাকে একবার সুযোগ দেবেন মা, আমি এই আবেদন করছি আপনাদের কাছে। জয় শ্রীরাম। একবার সুযোগ দেবেন। বিজেপি জিন্দাবাদ, বিজেপি 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 জিন্দাবাদ। তুমি কর, দাঁড়াও, আমি পড়িয়ে গান। একটা সুযোগ দেবেন, এই আবেদন করছি। একটা চান্স। এই গাড়ি ছাড়ো, গাড়ি ছাড়ো, গাড়ি যেন না আটকায়। এই সরে আসো। গাড়ি আমাকে আমি এখানকার বিজেপি দলের প্রার্থী। কেমন চলছে? দাদাকে ছেড়ে দাও। আমি যদি গার্ড করে বিজেপি দেখবে। দলের প্রার্থী। আমার নাম সজল ঘোষ। আমি আপনাদের থেকে একটু আশীর্বাদ চাই, একটা সুযোগ দেন। কথা বলি, আমার সাথে কথা বলবে, লাকি স্পট করবে, তারা ভয় পায়। তবে এরপর এই ছবিটা ফেসবুকে যাবে, সোশ্যাল মিডিয়ায় যাবে, সেই
মাইকটা কই? বড় হ্যান্ড মাইকটা সামনে দিকে বলছি। কে আসবে বল? তুই বল, তুই আগে বল, তুই এখানে বলতে বলতে যা। নমস্কার, নমস্কার। ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টির প্রার্থী আমি সজল ঘোষ আপনাদের দরজায় আপনাদের কাছে প্রার্থনা করছিলাম যে আপনারা যদি দয়া করে একবার আপনাদের বারান্দায় আসেন। আমি আপনাদের দরজায়, আপনাদের পাড়ায়, আপনাদের গলিতে আপনাদের দর্শন প্রার্থী হিসেবে আমরা আপনাদের দরজায় দরজায় ঘুরছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। মা, আমি এখানকার বিজেপি দলের প্রার্থী, আমার নাম সজল ঘোষ। আমি আপনাদের থেকে একবার সহযোগিতা চাইছি, আমি আপনাদের থেকে একবার আশীর্বাদ চাইছি। আপনারা এই অঞ্চলের মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলকে আপনারা সুযোগ দিয়েছেন, বিজেপিকে এখানকার মানুষ কখনো সেভাবে পায়নি বা সুযোগও তাদের দেওয়ার মতো সুযোগ ছিল না। তাই আপনাদের কাছে আমি আবেদন করছি, আপনাদের কাছে আমি প্রার্থনা করছি যে একবার ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের হিসেবে আমাকে এবং লোকসভায় শিলভদ্রদাকে আপনারা নির্বাচিত করুন, এই আবেদন রাখতে এসেছি। ভোট এখানে হবে। শুনুন, আমি কলকাতাতেও তৃণমূলকে হারিয়েছি। হ্যাঁ, এখানে কি কলকাতা হারাবো? এখানেও হারাবো। আপনারা পাশে থাকবেন, এখানেও হারাবো। জয় শ্রীরাম। ও আচ্ছা, আমি বিজেপি দলের প্রার্থী, আমার নাম সজল। একটা সুযোগ দেবেন। দাদাবাবু, আমি সজল, আমি এই অঞ্চলের বিজেপি দলের প্রার্থী। আপনারা সবাইকে সুযোগ দিয়েছেন এই অঞ্চলের মানুষ। একবার বিজেপিকেও সুযোগ দেবেন, একবার আমাকেও সুযোগ দেবেন এই প্রার্থনা করতে। হ্যাঁ, একটা সুযোগ চাই। আমার নেতা, আমার নেতা, আমার নেতা মানে দেখবে, দেখবেন, কাউকে ভোট দেবে না। আমি এখানকার বিজেপি দলের প্রার্থী, আমাকে একটা সুযোগ দেবেন। সবাই সুযোগ পেয়েছে। বাংলার শিক্ষিত মানুষের কি অবস্থা, মা বোনেদের কি অবস্থা, সন্দেশখালী কি বলছে আপনি দেখেছেন। যারা পাশ করা তারা শুয়ে আছে ধর্মতলায়, আর যারা ফেল করা তারা স্কুলে মাস্টার হয়ে গিয়েছে। মানে শিক্ষাটাও গেল, যারা শিক্ষিত তারাও গেল। একবার সুযোগ দেবেন। আর শুধু পার্থর গার্লফ্রেন্ডের বাড়ির খাটের তলায় টাকার পাহাড় আপনারাই দেখেছেন। এ টাকা আপনার, এ টাকা আমার। একবার সুযোগ দিন, জাগতে হবে মাতৃশক্তিকে। সবাই চুপ করে থাকলে কিন্তু হবে না মা, একবার সবাইকে জাগতে হবে। একবার আশীর্বাদ করবেন, এই প্রার্থনা করছি। পেছনে করে আর সামনে আসছে। একটা সুযোগ চাইছি আপনাদের। আর দেখেছেন রাজ্যের কি অবস্থা। একটা সুযোগ সবার কাছে চাই, দলমত নির্বিশেষে একটা সুযোগ চাই। মায়েরা, আরে রাস্তা ছাড়ো, রাস্তা ছাড়ো। বাংলার অবস্থা আপনারা জানেন।
আমি এখানকার বিজেপি দলের করতে এসছি আমি এখানকার বিজেপি দলের প্রার্থী মা, আমাকে একটা সুযোগ দেবেন। ভারতীয় জনতা পার্টি বিজেপি মোদিজির দল, একটা সুযোগ দেবেন, এই প্রার্থনা করছি, একবার সুযোগ দেবেন। দিদি আমি বিজেপি দলের প্রার্থী, আমার নাম সজল। আপনারা সবাইকে সুযোগ দিয়েছেন বরানগরের মানুষ, বিজেপি কখনো সুযোগ পাইনি। একটা সুযোগ বিজেপির জন্য থাক, আর এটা 2 বছরের ভোট, এই ভোটটা 2 বছরের। দাদা একটা সুযোগ দেবেন, একটা সুযোগ দেবেন। তাই না? দিদি আমি বিজেপি দলের প্রার্থী, একটা সুযোগ চাইছি। সেখানে বিজেপিকে দেবে, এই চোরেদের তাড়ান। মাগো একটা সুযোগ দিও মা, আমি বিজেপি দলের প্রার্থী, আমার নাম সজল, আমার নাম সজল মা, আমি এখানকার বিজেপি দলের প্রার্থী। একবার সুযোগ চাইছি মা আপনাদের কাছে, একটা সুযোগ দেবেন। দিদি আমাকে হাত জোর কেন করবেন? হাত জোর তো আমার করার কথা। একটা সুযোগ দেবেন, একটা সুযোগ দেবেন, আশীর্বাদ দিন। এই চোরেদের হাত থেকে বাংলাটাকে বাঁচান, যা চলছে বাংলায়, বাংলাকে বাঁচান। এই যে খোলা নর্দমা, ৭৮ বছর স্বাধীনতার হয়ে গেছে, প্রত্যেক বছর দুর্গা পুজো, কালী পুজোর মতন ডেঙ্গু পুজো হয়, ম্যালেরিয়া পুজো হয়। কাউন্সিলররা কি করেন আপনারা প্রশ্ন করুন। আপনাদের জল কিনে খেতে হয়, দিদি লক্ষ্মী ভান্ডার দিচ্ছে বলে ভোট দিতে হবে, আর সেই লক্ষ্মী ভান্ডার চলে গেল, মানে জল কিনতে চলে গেল। বাংলার মানুষের কি লাভ হলো? একবার ভাববেন দিদি, এই অনুরোধ করতে এসছি মা। বললেন পাশের গলিতে যাবো, কোন গলি? দুটো গলি ঢুকবে তো, মা হাত জোর করে না, আমি আপনার ছেলের মতো, আশীর্বাদ দিন। বিজেপি দল, আমার নাম সজল, কি মিল না দুটো কথায়? একবার আশীর্বাদ চাইছি। আমার নাম সজল, আমি এখানকার বিজেপি দলের প্রার্থী, একটা সুযোগ দেবেন আমাকে এই আবেদন করতে। সবাই সুযোগ পেয়েছে, বিজেপি কোনোদিন পাইনি। তুমি কি করছো? কমপ্লিট হয়ে গেছে, ভোটার লিস্টে নাম উঠে গেছে, মানে নিউ ভোটার। আচ্ছা 3 নম্বর, ভেরি গুড। নতুন ভোটারদের কাছে কিন্তু মোদিজির অনেক প্রত্যাশা, অনেক প্রত্যাশা। তারা সব বোঝে, তারা জানছে তাদের ভবিষ্যতের কতটা আলোকিত, কতটা অন্ধকার তারা জানে। পাল্টাও ভাই, দেশটা এগিয়ে গেছে। আমরা আগে বিহারের লোককে বলতাম, উত্তরপ্রদেশের লোককে বলতাম, তারা সেগুলো কোথায় চলে গেছে, আমার বাংলা কোথায় আছে? আর কি সন্দেশ খালি আপনি বলুন, এটা ভাবা যায়? আর কি বলবো? একটা সুযোগ দেবেন। আপনি বোধহয় মাস্টার মশাই? আচ্ছা, একবার সুযোগ দেবেন, এই প্রার্থনা করবো। এই অরুণ,
আপনার দায়িত্ব এই অ্যাপার্টমেন্টের মায়েদের বোনেদের কাছে আমি সজল ঘোষ আপনাদের কাছে এসছি, আপনাদের দরজায় এসছি একটা আবেদন নিয়ে। আপনাদের কাছে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে আমি সজল আপনাদের কাছে এসছি একটি বিশেষ আবেদন নিয়ে। যেবারের নির্বাচন